গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমি আরআরবি রেলওয়ের যে এনটিপিসির এক্সামটা হবে সেটা নিয়ে তোমাদের কাছে সিলেবাসটা আজকে আলোচনা করব। আমাদের 2026-এই একটা আরআরবি নোটিফিকেশান অলরেডি বেরিয়ে গেছে, ঠিক আছে? তো এবারে নিশ্চয়ই তার পরীক্ষা হবে। তো আজকে আমরা সেইটার সিলেবাসটা নিয়ে আলোচনা করব, তারপর আস্তে আস্তে সিলেবাস ওয়াইজ আমরা এগোতে থাকবো, ঠিক আছে? প্রথমে কি সিলেবাসে কি দুটো স্টেপে আমাদের এক্সাম হবে, একটা CBT 1 আর একটা CBT 2। ফার্স্ট CBT 1 CBT 2 এর মোটামুটি সিলেবাস আমাদের একই, ঠিক আছে? তো ফার্স্ট কী কী সিলেবাস আছে, তিনটে ওয়াইজ হবে। একটা কি ম্যাথমেটিক্স, আর একটা জেনারেল ইন্টেলিজেন্স আর রিজনিং থাকবে, আর একটার মধ্যে কি জেনারেল অ্যাওয়ারনেস বা জিকে এগুলো থাকবে। তো আমাদের সবথেকে বেশি টাফ পার্ট কোনটা? জেনারেল অ্যাওয়ারনেস, মানে কোথায় কি হচ্ছে, ন্যাশনাল ইন্টারন্যাশনাল সবই আমাদেরকে জানতে হবে, স্পোর্টস আরও সব কিছু, ঠিক আছে? ম্যাথামেটিক্সের মধ্যে ফার্স্ট কি আছে, নাম্বার সিস্টেম। তারপরে কি ডেসিমাল, ফ্র্যাকশন, এলসিএম, এইচসিএম, যেগুলো আমরা ক্লাস 6, 7, 8, 9-এ পড়ে এসেছি, তার মধ্যে থেকেই হবে। আর কি আছে, রেশিও, প্রপোর্শন, পার্সেন্টেজ, মেনসুরেশন, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম ডিস্টেন্স, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, প্রফিট অ্যান্ড লস, এলিমেন্টারি অ্যালজেব্রা, জিওমেট্রি, ট্রিগোনোমেট্রি, এলিমেন্টারি স্ট্যাটিস্টিক্স। এর মধ্যে আমরা কিছু জিনিস আমাদের নিচু ক্লাসেই পড়ে এসেছি, ঠিক আছে তো বন্ধুরা? দেখা যাচ্ছে? ওকে, এরপরে আমরা কি আসবো, রিজনিংয়ের দিকে। রিজনিংয়ের মধ্যে ফার্স্ট কি আছে, অ্যানালগিস। তারপরে কি কমপ্লিশন অফ নাম্বার অ্যান্ড অ্যালফাবেটিক্যাল সিরিজ, কোডিং, ডিকোডিং, ম্যাথমেটিক্যাল অপারেশন, সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্সেস, রিলেশনশিপ, অ্যানালিটিক্যাল রিজনিং, সাইলোজিজম, জাম্বলিং, ভেন ডায়াগ্রাম, পাজেলের মধ্যে আবার অনেকগুলো পাজেল আছে। ফার্স্ট কি সিটিং পাজেল, সার্কুলার পাজেল, ঠিক আছে? এরপরে কি ডাটা সাফিসিয়েন্সি, স্টেটমেন্ট কনক্লুশন, স্টেটমেন্ট কোর্স অফ অ্যাকশন, ডিসিশন মেকিং, ম্যাপস, ইন্টারপ্রিটেশন অফ গ্রাফস, অ্যালফা নিউমেরিক সিরিজ। এরপরে জেনারেল অ্যাওয়ারনেস, সেই মোস্ট যে টাফেস্ট পার্ট, সেটাতে আমরা যাচ্ছি। ফার্স্ট কি কারেন্ট ইভেন্টস অফ ন্যাশনাল ইম্পর্টেন্স, ন্যাশনালি কোথায় কী হচ্ছে সেইটার কারেন্ট ইভেন্টসটা আমাদেরকে জানতে হবে। আর কি ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্সটাও জানতে হবে। গেমস, স্পোর্টস, আর্টস, কালচার অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান লিটারেচার, মনুমেন্টস অ্যান্ড প্লেসেস অফ ইন্ডিয়া, মিন্স দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া। ওকে, জেনারেল সায়েন্স অ্যান্ড লাইফ সায়েন্স আপ টু ক্লাস 10, মানে ক্লাস 10 অবধি আমরা যা কিছু পড়ে এসেছি সেই সমস্ত লাইফ সায়েন্স বলো, জেনারেল সায়েন্স বলো, সেগুলো আমাদেরকে জানতে হবে। আর কি হিস্ট্রি অফ ইন্ডিয়া, ফ্রিডম স্ট্রাগল, ফিজিক্যাল, সোশ্যাল অ্যান্ড ইকোনমিক, জিওগ্রাফি অফ ইন্ডিয়া, ওয়ার্ল্ড, এগুলো আমাদেরকে জানতে হবে। আর কি আছে পলিটিক্যাল সায়েন্স, মানে পলিটিক্স, গভর্নেন্স, কোথায় কি হচ্ছে, কনস্টিটিউশন অ্যান্ড পলিটিক্যাল সিস্টেম, সেটাও আমাদেরকে জানতে হবে। এক কথায় রাজনীতিটাও আমাদেরকে এখানে পড়তে হবে। জেনারেল সায়েন্টিফিক অ্যান্ড টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট ইনক্লুডিং স্পেস অ্যান্ড নিউক্লিয়ার প্রোগ্রাম অফ ইন্ডিয়া। আর কি যে সমস্ত ওয়ার্ল্ডে অর্গানাইজেশনগুলো আছে যেগুলো ইম্পর্টেন্ট, সেগুলোকে জানতে হবে, ঠিক আছে? আর কি জানতে হবে, যে কম্পিউটার অ্যাপ্লিকেশান আর বেসিক অফ কম্পিউটার আর কমন অ্যাব্রিভিয়েশান। ওকে, তাহলে সিলেবাসটা এই পর্যন্তই থাকলো। আপাতত আমরা CBT 1টা ধরেই এগোবো, CBT 2-এরও পড়াশোনা আমরা শুরু করে দেবো। এরপর থেকে একটা একটা চ্যাপ্টারে ভিডিও আসবে। ওকে বন্ধুরা, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।